যাদের স্কিনে মেকআপ লং লাস্টিং হয় না, মেকআপ বসতে চায় না, তারপর মেকআপ ফ্ললেস হয় না, তাদের জন্য কিন্তু আজকের আমার এই মেকআপ টিউটোরিয়ালের সাথে সাথেই অনেক টিপসও শেয়ার করব। তো সবাই ভিডিওটা দেখবেন। মেকআপ করার আগে অবশ্যই আপনার স্কিনটাকে প্রিপেয়ার করে নেবেন। এক্ষেত্রে যদি আপনার স্কিন অনেক ঘামায়, অনেক অয়েলি হয়, তাহলে কিন্তু আপনারা বরফ ঘষে নিতে পারেন। তারপর ভালো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন। তারপর হচ্ছে ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার, এই দুইটা জিনিস কখনোই স্কিপ করবেন না মেকআপের আগে। ময়শ্চারাইজার আপনার স্কিনটাকে হাইড্রেশন দিবে, আর হচ্ছে প্রাইমারটা আপনার পোর্স লক করে আপনার মেকওভারটা কিন্তু ফ্ললেস একদম পুরো মাখনের মতো করে দিতে পারে। তারপর আমি ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, দুইটা শেড নিয়ে নিয়েছি। এই দুইটা নিলে মোটামুটি আমার স্কিন টোনের একটা শেড পাওয়া যায়। আর ফাউন্ডেশনটা ইউজ করার আগে অবশ্যই শেক করে নিতে হবে, কারণ অনেক দিন এভাবে থাকলে প্রোডাক্টগুলো একটু জমে জমে যায়। তারপর আমি অল্প পরিমাণেই ফাউন্ডেশন নিয়েছি, আর একদম ভেজা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর মতো এটা ব্লেন্ড করে নিয়েছি। জাস্ট ফাউন্ডেশন ইউজ করেছি, তাতেই মনে হলো একদম সুন্দরভাবে বসে গেছে, পাউডারও কিন্তু দেইনি তখন। তারপর আমি একটু কনসিলার দিলাম। কনসিলারটা আমি সবসময় একটু লাইট কালারের ইউজ করি। আর ব্রোয়ারটাও করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, আর ব্রোটাকে একদম শার্প দেখানোর জন্য কিন্তু কনসিলার দিয়ে নিয়েছি। তো এভাবে কনসিলার দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার বিউটি ব্লেন্ডারে যেন এক ফোঁটা পানিও না থাকে। এটা ভেজা থাকবে ঠিকই, কিন্তু পানি যেন না থাকে, তাহলে কিন্তু মেকআপ বসবে না। এই ফেস পাউডারটা আমার অনেক পছন্দের। এটা আমি সৌদি থেকে আসার সময় 2-3টা নিয়ে এসেছিলাম, কারণ এটা ইউজ করে আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। আর এটা কিন্তু মেকআপটাকে খুব ভালোভাবে লক করে। তো এটা আমি খুব সুন্দরভাবে আলতো হাতে ফুল ফেসে দিয়ে নিচ্ছি। এখানে আমি হাসছি একটা বিষয় ভেবে, যে আমি পাউডার দিয়ে মেকআপ সেট করার আগেই আমার মেকআপ সেট হয়ে গেছে। মানে এত ভালোভাবে সেট হয়েছে যে আমি টিস্যু দিয়ে ঘষলেও মনে হয় উঠতো না তখন মেকআপটা। তারপর এবার বেকিংয়ের পালা। তো আপনাদের যাদের অয়েলি স্কিন আমার মতো, যেখান থেকে মানে মেকআপটা সরে যাওয়ার কোনো চান্স থাকে, সেদিকে একটু বেশি করে পাউডার দিয়ে নেবেন। আর যেহেতু চোখে আমি আইশ্যাডো দিব, তো আমি চোখে নিচে একটু বেশি করে এই লুজ পাউডারটা দিয়ে নিয়েছি, যেন এখানে ফল আউট হলেও আমি ঝাড়া দিলে চলে যেতে পারে। তো আমি একদমই হালকার মধ্যে একটা আই লুক করবো ভেবেছিলাম, তো আমি সেজন্য একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে ফুল আইসে ব্লেন্ড করে দিই। ছোটোখাটোর মধ্যে এই আইশ্যাডোটা কিন্তু অনেক ভালো, আর এটার পিগমেন্টেশনও মানে খুবই ভালো। তো আই মেকআপ যতটা সময় নিয়ে করবেন ততটাই কিন্তু নিখুঁত হবে। তো এখানে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। চোখের একদম উপরের দিকে হালকা থাকবে, যত নিচে নামবে ততই কিন্তু আই লুকটা ডার্ক হবে। তো এখন ভাবলাম আমি একটু স্মোকি আই করি। স্মোকি আই আমি আগে প্রচুর করেছি, আর এটা আমার পছন্দের একটা আই লুক। তো আমি পমেড থেকে একটু কাজল নিয়ে আমি চোখে প্রথমে আইলিডে দিয়ে নিয়েছি, তারপর এটাকে আমি ব্লেন্ড করব। আপনারা যারা নতুন, আপনারা চাইলে কালো কালারের আইশ্যাডো দিয়েও করতে পারেন, সেটা ব্লেন্ড করতে আরও সুবিধা হয়। আর পমেড দিয়ে নিলে ব্লেন্ড করতে একটু লেট হয়, আর তবে আউটকামটা এটার সবচেয়ে বেশি ভালো আসে। তো কাজলটা আমি এই ব্রাশের সাহায্যে একটু চোখের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এটা আবার আপনারা ফুল চোখ ছড়াতে যাবেন না, আমি জাস্ট নিচের সাইডটাতেই দিচ্ছি। তারপর আমি আরেকটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে সুন্দর মতো চোখে ব্লেন্ড করে দিয়েছি। এই কাজটা কিন্তু আমি খুবই সময় নিয়ে করেছি, সেজন্যই কিন্তু একটু পারফেক্ট হয়েছে। এবার আমি মুখের সব এক্সট্রা যে পাউডারগুলো ছিল সব ঝেড়ে ফেলে দিব, আর চোখের নিচে আমি হালকা করে কাজল দিয়ে নিচ্ছি। তারপর আমি ব্রাউন কালারের শেড দিয়ে নিব। আমাকে আসলে কাজলে মানায় না, তাই আমি কাজল খুবই কম পরি। এবার কন্ট্রোরিংয়ের পালা। আমি আসলে কন্ট্রোর করার সময় আমার মা আমাকে ফোন করেছিল, তাই মার সাথে কথা বলছিলাম আর কন্ট্রোর করছিলাম। যাদের আমার মতো এরকম মোটা ফেস, তারা কিন্তু কন্ট্রোরিংটা অ্যাশের মতো করতে পারেন। আর যাদের ফেসটা একটু চিকন, তারা সিয়ের মতো করবেন। তো এটা আসলে এভাবে আপনারা দেখলেই ভিডিওটা বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। তারপর এবার আমি নোজটা কন্ট্রোল করে নিয়েছি। তো কন্ট্রোরের পালা শেষ, এবার চলেন ব্লাশ দিই। ব্লাশ কিন্তু সবার অনেক পছন্দের একটা জিনিস। কিছু কিছু মানুষ তো ব্লাশ পারে না, খেয়ে ফেলে। আমারও ব্লাশ অনেক পছন্দ। তারপর ব্লাশ 2 গালে দিয়ে নিলাম, তারপর দিব নাকে, তারপর দিব থুতনিতে। অনেকে তো থুতনিতে ব্লাশ দিলে বলে, আপু আপনার ব্লাশটা অনেক বেশি হয়ে গিয়েছে। আসলে কি, আমার থুতনিতে ব্লাশ দিতে খুব ভালো লাগে। এটা আমার কাছে মানে কিউট লাগে, যদিও আমাকে লাগে না,
তারপর আমি এবার হাইলাইটার দিয়ে নিব। হাইলাইটার হচ্ছে টেকনিকের একটা হাইলাইটার, এটা কি বলে রিজনেবলের মধ্যে আমি মনে করি সবচাইতে বেস্ট একটা হাইলাইটার। মানে এত সুন্দরভাবে আপনার স্কিনে বসে যাবে, খুবই স্মুথ ফিনিশিং দিবে এটা। তো যাই হোক, আমার নোজেও হাইলাইটার দিয়ে নিয়েছি। নোজে কিন্তু কখনো একদম লম্বা করে হাইলাইটার দিতে যাবেন না, এখন কিন্তু আবার নতুন নিয়ম চলে এসেছে। আগে আমরা লম্বা করে দিয়ে দিতাম, এখন কিন্তু নোজের মাথায়, তারপর নাকের মাঝখানে। এখন আমি একদমই হালকা করে আইলাইনার দিব, জাস্ট চোখের আউটার কর্নার আর ইনার কর্নারে শুধু আইলাইনার হবে। আর মাঝখানে আমি একটু কাজল দিয়ে হালকা টেনে দিয়েছি, শুধু আর কি ডার্ক করে দিয়েছি, কোনো সুন্দরভাবে দিয়েছি যে ওই রকম না। কিন্তু আমার বেশি ফোকাস ছিল ইনার কর্নারটা আর আউটার কর্নারটা। আর মাস্কারা দিতে গিয়ে দেখেন কি একটা ঝামেলা করে ফেললাম। তো যাক গিয়ে, এটা কোনো সমস্যাই না আমাদের কাছে, এটাও মানে ফিক্স করার টেকনিক জানা আছে। এবার লিপস্টিক দেওয়ার পালা। তো আমি ব্রাউন কালারের শেড নিয়েছি, ভাবলাম একটু লাল টাল তো সবসময় দেওয়া হয়, একটু ব্রাউন দিই তাহলে ডিফারেন্ট হয়তো লাগবে। তো এই লিপস্টিকটা দেখলাম মেকআপ করে ঠোঁটে ভালোই মানাচ্ছে, তাই না? আসলে আমি শ্যামবর্ণের দেখে আমার মনে হয় এই ধরনের কালার আমার আর কি খুব একটা মানায় না আমাকে। এগুলো আসলে খুব ফর্সা যারা, তাদের দিলে যে কি সুন্দর লাগে। তারপর আমি বিউটি গ্লেজের 118 নম্বর শেড এই লিপস্টিকটা দিয়ে নিলাম। এটার কালারও অনেক সুন্দর, ওই লিপ লাইনারটার উপর দিয়ে এটা দিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। বিশ্বাস করেন আমি সেটিং স্প্রে দিতে ভুলে গিয়েছি। আর সেটিং স্প্রে ছাড়াই যে এত সুন্দর মেকআপটা স্টে করবে আমি বুঝতেও পারিনি, কারণ এই মেকআপটা আমি পাউডার দিয়ে সেট করার আগেই সেট হয়ে গিয়েছে। আর এই মেকআপ 24 ঘন্টায়ও কিছু হবে।